হ্যালো, আশা করি সকলে ভালো আছেন। দেশে দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওর সাথে থেকে জানান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের আমার যেই ছাদের যে ফল গাছগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে এই প্রথমে সবচেয়ে যে বড় গাছটা সেটা হলো এই আতাফল গাছটা। আতাফল গাছটার বয়স প্রায় এখন 4 বছর, চার বছরের মতো হবে। তারপরে এখন এই আতাফল গাছটা যেহেতু 4 বছর, এটা কলমের গাছ নয়। এই গাছটার মধ্যে এবার সর্বপ্রথম 2 সপ্তাহ আগে এটার মধ্যে আতাফলের ফুল, মানে যেটা মুকুল বলে, সেই মুকুলগুলো এই জায়গায় আসছিল। তবে যেহেতু এটা প্রথমবার, না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবুও কিছু ফুল এখনো আসছে আস্তে আস্তে। এই ফুলগুলো আমি এতদিন 1-2 সপ্তাহ মতো হলো, আমি এতদিন বুঝতে পেরেছি যে এইগুলো না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি, এগুলো দেখছি সবগুলোই প্রায় যেগুলো হচ্ছে সেগুলোই ঝরে পড়ে যাচ্ছে। তো এখানে একটা দেখতে পাচ্ছেন যে এই যে এটার প্রায় অবস্থা পুরোই খারাপ। এটাও কাল পরশুর ভিতরে পড়ে যাবে। এরকমভাবে সবগুলোই মনে হয় পড়ে যাবে, আর যদি হয় তাহলে সেটা ভাগ্যের বিষয়। তারপরে রয়েছে এই যে এটা হলো বেল গাছ। এটারও বয়স প্রায় এটা থেকে 2-3 মাসের বেশি বড়। আতাফল গাছ থেকে 2-3 মাসের বড় এই বেল গাছটা। এই বেল গাছে আশা করি বেল আর 1 বছরের মধ্যেই ধরবে। তারপরে রয়েছে আপনাদের মধ্যে এই আম গাছ। এই আম গাছটা আমি আমার মামার বাড়ি থেকে এনেছি। এই আম গাছটা কলম করা। আপনারা এই যে এই জায়গাটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে এটা একটা কলম করা গাছ। তারপরে এই যে এই গাছটা আমি আজকে বিকালে লাগাবো কিংবা কালকে লাগাবো এই গাছটা। তারপরে এখানে রয়েছে এই গাছটা আমি আমার মামার বাড়ি থেকে এনেছি। এই গাছটা হলো একটা পেয়ারা গাছ। দেখতে পাচ্ছেন এটা একটা কলম করা গাছ। বোঝাই যাচ্ছে এত ছোটো গাছে যেহেতু ফল ধরে না, সেহেতু এটা একটা কলম করা গাছ। তারপরে এটা হলো একটা মানে ভিতরের অংশ সাদা আর নর্মাল পেয়ারা গাছ। সেটা এখন আজকে বিকালে কিংবা কালকে সকালে লাগাবো। এই পেয়ারা গাছটা আর আম গাছটা একসাথেই লাগাবো। তারপরে এখানে রয়েছে এটাও একটা পেয়ারা গাছ। এই পেয়ারাটা দেখতে ওই পেয়ারাটার মতোই, কিন্তু ভিতরের দিক দিয়ে লাল, মানে লাল পেয়ারা। এটার মধ্যে পুরো এই গরমে তাপপ্রবাহে এটার অবস্থা পুরোই খারাপ, দেখতে পাচ্ছেন। এই যে এটার মধ্যে পানি দিতে হবে। তারপরে রয়েছে যেটা সবচেয়ে আমার ফেভারিট গাছ, সেটা হলো ডালিম গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি এখনও শিওরভাবে বলতে পারছি না যে এটা ডালিম নাকি আনার। সম্ভবত এটা আনারই হবে, কারণ কি আনার প্রথম থেকেই সবুজ হয়, পরে আস্তে আস্তে লাল হয়, আর ডালিম ছোট থেকেই লাল হয়। আর ওই পাশে একটি ডালিম গাছ আছে, সেটাও আপনাদের দেখাবো। এটা হলো আনার গাছ। এটার ভিতরে আরও আনার ধরবে আশা করি। এই যে এটাও হতে পারে আনার। আস্তে আস্তে সবগুলো আনার হচ্ছে। তারপরে এই যে একটা আনার হয়েছে এখানে। এই যে এটা মাত্র 2-3 দিন হয়েছে এই আনারটা হয়েছে। তারপরে এগুলো আস্তে আস্তে বড় হবে। সামনের ভিডিওতে আপনাদের আরও দেখাবো এই গাছগুলো। তারপরে হচ্ছে এই যে এটা আম গাছ। এটা হলো আম্রপালি আম গাছ সম্ভবত। এই আম গাছটা কোনো কলম করা গাছ নয়। এই আম গাছটা
বয়স এরকমই 3.5-4 বছরের মতো হবে। তারপরে এখানে আরেকটা ডালিম গাছ রয়েছে। ওই তো ডালিম গাছটা, এই যে ডালিম গাছটা, এই ডালিম গাছটার ভিতরেও আগে অনেক ডালিমের মুকুল আসছিল, সেগুলো আমরা ছেটে ছেটে দিয়ে এখন বর্তমানে এরকম হয়েছে। গাছ ছিল এখানে, এই গ্রামটার ভিতরে 3-4টা গাছ ছিল, সবগুলো কেটে দিয়ে এখন এই একটা গাছ রয়েছে, এই গাছটা। তারপরে এখানে রয়েছে লেবু গাছ। এই লেবু গাছটা বয়স 3.5-3 বছরের মতো হবে। এটার মধ্যে লেবু ধরেছে এখন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে। তারপরে আরেকটা লেবু ধরেছে। এই লেবু গাছগুলো আরও বেশি বেশি যত্ন নিলে এই লেবু গাছগুলোতে আরও বেশি লেবু ধরবে। তারপরে এটাও একটা ফল গাছও বলতে পারেন, কিংবা সবজি গাছও বলতে পারেন। এটা হলো একটা বিলম্বু গাছ। এটা মানুষ বিভিন্ন তরকারিতে ব্যবহার করে। এটার ভিতরেও বিলম্বু ধরেছিল। তবে এই আমার ছাদের ভিতরে কিছু ফল গাছ, আর বেশি কিছু ফল গাছ নেই। তবে সামনে আরও আমি ভিডিওতে আরও কিছু ফল গাছ আপনাদের দেখাবো, সংরক্ষণ করবো বিভিন্ন জায়গা থেকে ফল গাছগুলো। তবে এই ছিল ভিডিও, সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে। বাই।